আসমান থেকে জুম্বা নিয়া যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করতে যদি দেরি হয়, এই জন্য জিব্রাইল ফেরেশতা তাকবীরের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এই তাকবীর শুনে শুনে হযরত ইব্রাহিমও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতার মুখে যখন আল্লাহ পাকের ধ্বনি যখন শুনলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর নিচে শোয়া অবস্থায় বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আকাশের ফেরেশতারাও বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সরাইয়া দিলেন, ইসমাঈলকে সরানোর পরে জান্নাতি দুম্বা শরীর নিচে যখন দিয়া দিলেন, অটোমেটিক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বলে ওই জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। জুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين.
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে আবহাওয়া গরমের মৌসুমের মধ্যে তালাশ করলে দেখবেন অনেক মানুষ গরমের কারণে অসুস্থ অবস্থায় আক্রান্ত। ইচ্ছা থাকার পরেও তারা মসজিদে আল্লাহর ঘরে উপস্থিত হতে পারে নাই। আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো কোটি শুকর যে মহান মাওলাই করিম আমাদেরকে ইহসান করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে এখনো পর্যন্ত সুস্থ রেখে তার ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দেয়া জবান খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাস চলতেছে জিলকদ মাস, জিলকদ মাসের পরে আসতেছে জিলহজ মাস। মাহে রমজানের আগে আলোচনা চলতেছিল মাহে রমজান আসবে, রোজা রাখতে হবে, এইভাবে ওইভাবে। আল্লাহ পাকের ফয়সালা মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল, ঈদুল ফিতর শেষ হয়ে গেল, আবারও সামনে আসতেছে ঈদুল আজহা। ঈদুল আজহার আর বেশি দেরি নয়, প্রায় এক মাস এরকম। তা ঈদুল আজহায় সবচাইতে উল্লেখযোগ্য যে ঘটনা কাজ সেটা হলো কুরবানি। এই কুরবানিটা আসছে কুরবুন শব্দ থেকে। কুরবুন শব্দটা আরবি শব্দ, কুরবুন থেকে হলো কুরবানি। তো কুরবুন শব্দের অর্থ হলো নিকটতম হওয়া, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া। তো কুরবুন এর শাব্দিক অর্থ হলো আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার নিকটতম হওয়া। আর পারিভাষিক ভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ পাকের রাস্তায় জবাই করাকে কুরবানি বলে। এই কুরবানির প্রথা প্রচলন হযরতে আদম আলাইহিস সালাম থেকে আসতেছে। কিন্তু আমাদের যে কুরবানি এটা আদম আলাইহিস সালাম থেকে নয়, বরঞ্চ আমাদের কুরবানি হলো সকলের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তবে আদম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু হয়। বলে কিভাবে?
তো আদম আলাইহিস সালামের শরীয়তে নিয়ম ছিল, ওই সময় কোনো মানুষ পৃথিবীতে ছিল না। আদম আলাইহিস সালাম আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, তারা স্বামী স্ত্রী পৃথিবীতে বসবাস করতেন। তো ওই সময় মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে 2টা করে সন্তান দুনিয়াতে আসতো, একটা ছেলে আর একটা মেয়ে। তো ওই সময়ের ওই শরীয়তের নিয়ম ছিল, ওই সময় তো অন্য কোনো মানুষ ছিল না তারা ব্যতীত। তো ওই সময় যেই সন্তান 2টা যমজ আসতো তারা হলো আপন 2 ভাই। এর পরের সিরিয়ালে যারা আসতো, পরের সিরিয়ালে যারা আসবে যমজ যারা, তারা 2 আপন ভাই। পরের সিরিয়ালের মেয়ে আর আগের পক্ষের ছেলে তারা পরপুরুষ। এরকমভাবে বংশ শুরু হয়ে গেল। তো হতে হতে ওই সময়ের নিয়ম হলো, যখন ছেলে মেয়ে বড় হয় তা আগের পক্ষের ছেলের সাথে দ্বিতীয় পক্ষের মেয়ের বিবাহ বন্ধন হয়। প্রথম পক্ষের মেয়ের সাথে দ্বিতীয় পক্ষের ছেলের বিবাহ বন্ধন হয়। এটা হলো ওই সময়ের শরীয়তের নিয়ম। এক পর্যায়ে হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের আপন 2 ভাই, হাবিল কাবিল, তারা 2 ভাই। তো এক পর্যায়ে কাবিলের সাথে যে মেয়ে বোন জন্মগ্রহণ করলো সে হলো সবচেয়ে সুন্দরী, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করলো সে হলো কালো, দেখতে কালো, কুসরি। যখন তারা উভয়ে বিয়ার উপযুক্ত হয়, বিয়ার সময় হয়, তখন ওই সময় কাবিলের যে সুন্দর বোন হাবিলের সাথে বিয়া হয়, হাবিলের যে কালো কুসরি বোন কাবিলের সাথে বিবাহ হয়। তা কাবিলের সাথে যে সুন্দরী বোন হাবিলের সাথে বিবাহ, এটা শরীয়তের নিয়ম, কিন্তু কাবিল সেটা মানতে রাজি না। সে বলতেছে, না, আমার সাথে যে জন্মগ্রহণ করছে একসাথে জনম সুন্দরী যে বোন, এই আমার আপন বোনকে আমি বিবাহ করব। বলে, কারণ কি? দেখতে সুন্দর, তার চেহারা ভালো, এই জন্য তাকে আমি বিবাহ করব। 2 ভাই হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের কাছে গেছে নালিশ নিয়ে। বলতেছে, বাবা, সে তো বলতেছে এরকম এরকম, আমি বলতেছি এরকম এরকম, কোনটা করা যায়? আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ সন্তানেরা, শরীয়তের আল্লাহ পাকের হুকুমের নিয়ম হলো যে কাবিলের যে সুন্দরী বোন তোমার সাথে জমজ হয়েছে সেটা হাবিল পাবে, আর হাবিলের যে কুসরি বোন সেটা তুমি পাবা। তো কাবিল আর 2 ভাই যেন কুরবানি করে, কুরবানি করলে যার কুরবানি গ্রহণযোগ্য হবে, কবুল হবে, তো আল্লাহ তাআলা ওর তকদিরে এই সুন্দরী বোনকে দিয়ে দেবে। আর ওই সময়ের নিয়ম হলো, কুরবানি করার পরে কার কুরবানি কবুল হইল কি হলো না এটা বুঝার নিয়ম ছিল। যার কুরবানি কবুল হইতো আসমান থেকে অগ্নি আসার পরে ওটাকে জ্বালায়া দিত, আর যার কুরবানি কবুল হইতো না আসমান থেকে আগুন তাকে জ্বালাইতো না। তো ঘটনাক্রমে হাবিল আর কাবিল যখন কুরবানি শেষ করলো, তো হাবিলের কুরবানির জন্তুকে আল্লাহ পাক আগুনে জ্বালায়া দিয়েছেন। তা কাবিলের সাথে যে সুন্দরী বোন ওটা হাবিল পায়। তাও কুরবানির পরেও কাবিল মানতে রাজি না। 2 ভাই ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাবিল হাবিলকে বলতেছে, ভাই, তোর সাথে আমার যুদ্ধের ঘোষণা, তোকে খুন করব, মারব। তো হাবিল বলতেছে, ভাই, আল্লাহকে ভয় করা উচিত। যে আল্লাহ তাআলাকে ভয় করে, যার মধ্যে পরহেজগারিতা আছে, আল্লাহ তাকে ভালোবাসে। এই বোঝানোর পরেও কাবিল মানতে রাজি হয় নাই। তো কাবিল হাবিলকে এক পর্যায়ে খুন করল, মারল। যাই হোক, ওই আল্লাহ তাআলার হুকুমে হাবিল আর কাবিলের ওই যে কুরবানি, ওখান থেকে শুরু হয় কুরবানির ইতিহাস। তো আমাদের যে কুরবানি, সেই কুরবানি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর হয়, ওনার সারা জীবনে কোনো সন্তান নেই।
যখন ৮৬ বছর হয় তখন আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হে মাবুদ, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়ার মালিক, হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করবেন। দোয়া করতেন। আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ পাক ঘোষণা দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে নবী ইব্রাহিম, আপনি আমার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এ নবী, আপনার দোয়াকে কবুল করলাম, দোয়াকে কবুল করে করে আপনাকে একটা সন্তান দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিয়া দিলাম, যে সন্তানটা হলো বড় সহনশীল, যে সন্তান দুনিয়াতে যাওয়ার পর হবে বড় ধৈর্যশালী। ইব্রাহিম, আমি আপনাকে এমন একটা সন্তান দিয়া দিলাম, যে সন্তান দুনিয়াতে যাওয়ার পরে অনেক বড় ধৈর্যশালী হবে, সহনশীল হবে, বড় নেককার হবে। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়ে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার পরে খুব খুশি, অনেক আনন্দিত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা। এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন, হে ইব্রাহিম, তোমার এই সন্তান সহ তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে অমুক মরুভূমিতে রেখে আসো। যাই হোক, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তার স্ত্রীকে, তার সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে খোলা মাঠ, ওখানে রেখে আসলেন। লম্বা ইতিহাস। তো রেখে আসার পরে অনেক দিন পর যখন সন্তান বড় হয়, তাফসীর কারকরা বলেন সন্তানের বয়স যখন 13 বছর হয়, অনেকেই বলেন সন্তান যখন প্রাপ্ত বয়সকে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখায়, হে ইব্রাহিম, তোমার যা আদরের জিনিস আছে তাকে তুমি জবাই করে দাও। ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার যে অন্তর দিয়ে যাকে ভালোবাসো তাকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর পরের দিন সকালবেলায় 100 দুম্বা কুরবানি দিয়া দিলেন। দ্বিতীয় দিন রাত্রেও একই স্বপ্ন দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায়, ও নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাকে মন থেকে বেশি মহব্বত করো, যাকে বেশি তুমি ভালোবাসো, তাকে তুমি কুরবানি দিয়া দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পরে মনে করতেছে, আমার হয়তো বা মেলা দুম্বা, ছাগল, ভেড়া আছে, এই জন্য আল্লাহ পাক বলতেছেন কুরবানি দেওয়ার জন্য। পরের দিন আবার 100 দুম্বা কুরবানি দিয়া দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখে, ও ইব্রাহিম, তুমি যাকে বেশি মহাব্বত করো তাকে তুমি কুরবানি দিয়া দাও। এরপরের দিন আবারও 100 দুম্বা, ভেড়া কুরবানি দিয়া দিল। এরকম 3 দিন দেওয়ার পরেও চতুর্থ দিনও একই স্বপ্ন দেখার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরা বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলা আমার সন্তানকে চায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে যাওয়ার পরে হযরতে
হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে হাজেরা, আমার সন্তান ইসমাইলকে সাজায়া দাও। বলে কেন? বলে মালিকের দাওয়াতে যাব। যাই হোক, তো মা খুশি হয়ে গেছেন, মালিকের দাওয়াতে যাচ্ছেন। তো সন্তান ইসমাইলকে ভালোভাবে সুন্দরভাবে গোসল করে সাজায়া দেওয়ার পরে চিন্তা করতেছেন, আমি যদি হঠাৎ করে সন্তানকে বলি তোমাকে এখন জবাই করবো, সে হয়তো বা ভয় পাবে বা কি বলে না বলে, আগে একটু জিজ্ঞাসা করি। তো বলতেছে সন্তান, বাবা ইসমাইল, তা আমি তো এরকম স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বলে নবীদের স্বপ্ন তো ওহী, যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে ইলহাম দিয়েছেন, যেহেতু আল্লাহর হুকুম, বেশি দেরি করার কোনো সুযোগ নাই, আপনি কাজ চালায়া যান। তো ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, যখন আপনি জবাই করবেন কোনো ভয় নাই, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। যাই হোক, তো ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে গেছেন অনেক দূর মরুভূমির মাঝখানে, তো ইসমাইল আলাইহিস সালামকে শুয়াইছেন। শুয়ানোর পরে তো ইসমাইলকে যখন জবাই করবেন, ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে উপদেশ দেয়, হে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি যখন আমাকে কুরবানি করবেন, এর আগে শক্ত করে আমার পা গুলাকে বেঁধে নেন। বলে কেন? অনেক সময় দেখা যায় কুরবানি করার পরে যদি কষ্ট হয়, যন্ত্রণা সহ্য করতে না পারে, আমি ছটফট করতে পারি, সেই জন্য হয়তো বা আপনার গায়ে আমার পা লাগতে পারে, বেয়াদবি হবে বাবা, এই জন্য আমার পা গুলোকে ভালো করে বেঁধে নেন। 2 নম্বর উপদেশ হলো, হে আব্বাজান, আপনি যখন আমাকে কুরবানি করবেন, বলে কুরবানির পূর্বে আপনার চোখগুলোকে ভালো করে বেঁধে নেন। বলে কারণ হলো, যখন আপনার চোখ না বাঁধবেন, তা আমার রক্ত যখন আপনি চোখে দেখবেন, আপনি তো সহ্য করতে পারবেন না, এজন্য চোখগুলোকে ভালো করে বেঁধে নেবেন। যাই হোক, এরকম কয়েকটি উপদেশ দেওয়ার পরে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা অনুযায়ী ওইভাবেই কাজ শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন মরুভূমির মধ্যে শুয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধারালো ছুরি দিয়া ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন চালানো শুরু করলেন, আসমান আর জমিনের যত ফেরেশতারা আছেন, সব ফেরেশতাদের মধ্যে কান্না ঢল পড়ে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, আপনি এর উপরে পরীক্ষা করে করে আর পরীক্ষা করার কোনো জায়গা রাখলেন না। বৃদ্ধ বয়সের মধ্যেও তার সন্তানাদি নাই, বৃদ্ধ বয়সে আপনি একটা সন্তান দিলেন, যে সন্তানটা হলো ধৈর্যশীল, যে সন্তানটা হলো অনেক মায়াশীল, যে সন্তানটা বড় নেককার, ওই সন্তানকে আবার আপনি কিভাবে জবাই করাইলেন? এই দৃশ্য দেখার পর আসমান আর জমিনের সব ফেরেশতাদের মধ্যে কান্না রোল পড়ে গেল। আসমান জমিনের ফেরেশতারা মালিকের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, এই দৃশ্যটা আর দেখতে পারতেছি না, হে আল্লাহ, ইসমাইলকে শরীর নিচের থেকে সরাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখতেছেন, ইসমাইল তো জবাই হইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন, যতক্ষণ পর্যন্ত জবাই না হয়
ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো বন্ধ করব না। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়াও, ইসমাইলের ছুরির নিচে সেই দুম্বাকে শোয়া দাও। ইসমাইলকে ওই ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বা ছুরির নিচে শোয়া দাও। জিবরাইল তাড়াতাড়ি যাও, দেরি করলে হয়তোবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে জোরে জোরে ইসমাইলের উপরে ছুরি চালাইবে, এই জন্য দেরি করার কোনো সুযোগ নাই। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তুমি ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে তুমি শোয়া দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জোরে ছুরি চালায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে আসমান থেকে দুম্বা নিয়ে যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করতে যদি দেরি হয়, এই জন্য জিবরাইল ফেরেশতা তাকবীরের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এই তাকবীর শুনে শুনে হযরত ইব্রাহিমও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতার মুখে যখন আল্লাহ পাকের ধ্বনি যখন শুনলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে শোয়া অবস্থায় বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আকাশের ফেরেশতারাও বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে আসার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সরাইয়া দিলেন, ইসমাইলকে সরানোর পরে জান্নাতি দুম্বা ছুরির নিচে যখন দিয়া দিলেন, অটোমেটিক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বলে ওই জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন রক্তপাত হয়ে গেছে, জবাই হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার উপরে যে পরীক্ষা ছিল এটা তো আসলে বাস্তব সুস্পষ্ট পরীক্ষা। হ্যাঁ ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো। তা আমি তোমার কাছে তোমার সন্তান চাই নাই, তোমার কাছে তোমার সন্তানের রক্তও চাই নাই, আমি চাইলাম তোমার কাছে তোমার অন্তরের হালাত। দেখি ইব্রাহিম কি আমাকে ভালোবাসে না সন্তানকে ভালোবাসে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমাকে মহব্বত করে না সন্তানকে বেশি মহব্বত করে, এটা দেখার জন্যই আমি তোমাকে এই পরীক্ষায় ফেলাইয়া দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষায় পাশ হয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার কুরবানি, আমার সব কিছু একমাত্র মালিকের জন্যই হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আজকে ইব্রাহিমের ছুরির নিচে জবাই হয়ে যাইতেন, হয়তো আমাদের শরীয়তের মধ্যেও এমন রায় হয়ে যাইত, মুসলমানের মধ্যে সন্তানদেরকে ধরে ধরে কুরবানি দেয়া লাগতো। আল্লাহ পাকের বড় ফয়সালা, আল্লাহ তাআলা সেটা করেন নাই, জান্নাতি দুম্বা দিয়ে কুরবানিকে সাকসেস করে দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার সন্তানকে চাই নাই, আমি আপনার সন্তানের রক্ত আমার কাছে পছন্দনীয় হয় নাই, আমি একমাত্র তাকাইয়াছিলাম আমার বন্ধুর অন্তরের দিকে। দেখি আমার বন্ধু ইব্রাহিম আমাকে বেশি মহব্বত করে না সন্তানকে মহব্বত করে, দেখি আমার বন্ধু ইব্রাহিম আমাকে বেশি মায়া করে না সন্তানকে বেশি করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে বড় পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা সামনে যে কুরবানি আসতেছে সেই কুরবানিকে সামনে রেখে
প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানদেরকে সঠিকভাবে কুরবানি দেওয়ার মাধ্যমে মাওলায়ে কারীমকে রাজি খুশি করার মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার পরীক্ষায় সাকসেস হতে পারি। আল্লাহ তাআলা সকলকেই আমল করার মানার তৌফিক দান করুন।